শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত। পত্তন ফুলবাড়িয়া ফুটবল খেলার মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ দিনের খেলা। 15 সেপ্টেম্বর সোমবার বিকাল 4টায় পত্তন ফুলবাড়িয়া মাঠে এই প্রতিযোগিতার চতুর্থ দিনের খেলাটি জমকালো আয়োজনে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কালাম মিয়া। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা যুবদল এবং সাধারণ সম্পাদক খেলা পরিচালনা কমিটির মোহাম্মদ বুখারী মোল্লা। প্রধান অতিথি ছিলেন প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরব প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রহমত আলী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি বর্তমান ইউনিয়ন বিএনপির মোহাম্মদ হাবিবুল্লাহ ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আলফু মিয়া, সাংগঠনিক সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মুজিবুর রহমান সরকার, সহসভাপতি পত্তন ইউনিয়ন বিএনপির মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়া, সভাপতি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিজয়নগর উপজেলা শাখার মীর তানভীর আহমেদ, পত্তন ইউনিয়ন তাঁতিদল নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা, সহ সাংগঠনিক সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি মোহাম্মদ সোহাগ ভুঁইয়া, সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি পত্তন ইউনিয়ন শাখার মোহাম্মদ আলী আজম, সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড পত্তন ইউনিয়ন বিএনপি শাখার মোহাম্মদ হোসেন মিয়া, সভাপতি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিজয়নগর উপজেলা শাখার মীর তানভীর আহমেদ। হাই ভোল্টেজের উত্তেজনাকর খেলায় নিদারাবাদ ফুটবল একাদশ 0-1 গোলে পরাজিত করে মির্জাপুর স্পোর্টিং ক্লাব নাটকীয় জয়লাভ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলায় হার জিত থাকবেই, তবে তা নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা না করে, রেফারির সিদ্ধান্ত সকলকে মেনে নিতে হবে। তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করা জরুরি। এই ধরনের আয়োজন যুবকদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথি জনাব রহমত আলী ভাইকে, যে যার উৎসাহ উদ্দীপনায় আজকে এই সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে। আমরা আশা করি আমরা সবাই মিলেমিশে এই খেলাটাকে সমাপ্তির দিকে নিয়ে যাব এবং আমি আজকে যারা আয়োজক কমিটি আছে এবং ভলান্টিয়ার এবং এলাকার সভাপতি, আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে খেলাটা যেন সুন্দর পরিবেশ বিরাজ করে সেই ব্যবস্থা করবেন এবং উপস্থিত সবারকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমাদের উদ্যোগে আমরা যে সুন্দর খেলা পেয়েছি এবং দেখতে পাচ্ছি এবং আগামীতে দেখতে পাবো সেই আশা ব্যক্ত করছি এবং আজ থেকে এরা সমাপ্তি করবে যদি আমরা সুন্দরভাবে খেলা দেখতে পারি। সবার কাছে এই কামনা করছি। এই খেলার যে দানবী এই খেলাটা ওনার জন্য আমরা সবাই দোয়া করি এবং আমরা যেন খেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারি। সকল দর্শক যারা বিভিন্ন ইউনিট থেকে আসছেন, আসছেন সবাইকে এই টুর্নামেন্ট তথা আমাদের অভিভাবক জনতা ইঞ্জিনিয়ার হারুন হোসেন মাহমুদ সমুদায়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এমপি যদি কেমন ভাই ভাস করে তাহলে উনি অনেক একটা গিফট দিব, দিয়ে হেরা দিব। আশা করি প্রাইভেট কার দিতে পারে ইনশাল্লাহ। এই আমার পৃষ্ঠপোষকতায় আজকে খেলাটা হতে যাচ্ছে সেই রহমত আলী ভাইকে আমি ধন্যবাদ জানাবো। আমি রহমত আলী ভাইকে বলবো যে উনি বলে গেছেন যে খেলার যা লাগে সব কিছু উনি গ্রহণ করবে। তো উনি ওনার উদার মনের মানুষ, উনি তা করবেন। এই টুর্নামেন্টটা আমরা আজ সম্পন্ন করতে পেরে
পূর্ণ খেলাটুকু শেষ করার পরে আমরা আমাদের যে প্রবাসী রত্নচারী ভাই ওনার কাছ থেকে ওদের ভবিষ্যৎ আরো বড় টুর্নামেন্টের আশা করি, সেই আশা ব্যক্ত করে আজকের আয়োজিত বিএনপি 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট শহীদ জিয়া রহমানের স্মৃতি স্মরণে আজকের 74তম খেলা। আমি আশা করি এইভাবে আপনারা যারা আছেন বিএনপির অঙ্গ সহযোগের সবাই যারা উপস্থিত আছেন এভাবে মিলিতভাবে আসবেন আর খেলাগুলা লাস্ট পর্যন্ত আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন, এটাই আমার আশা। খেলা চলছে, খেলা আপনারা সুন্দরভাবে উপভোগ করেন এবং আগামীতে যেন আমরা ভালো খেলা আরো দেখতে পাই। বর্তমান যে খেলা রহমতুল্লাহ ভাই, ওনাকে বলবো আগামী বছর যেন আপনি আমাদের মাঝে প্রাইভেট কারের মাধ্যমে একটা সুন্দর খেলা উপহার দেন। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।